কলকাতা মেডিকেল কলেজে যৌন নিগ্রহে বেআইনি তদন্তের অভিযোগ। স্টুডেন্টস বডির বিরুদ্ধে অভিযোগে সরব কলেজেরই দুজন পড়ুয়া। অভয়া সেলের নামে যৌন নিগ্রহে বেআইনি তদন্ত চলছে বলে অভিযোগ উঠেছে। কলকাতা মেডিকেল কলেজে স্টুডেন্টস বডির বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেছে দুই পড়ুয়া চিকিৎসক। এই ধরনের ঘটনা ঘটলে তা বেআইনি। তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অধ্যক্ষ। অভয়া সেলের কর্মকাণ্ডের প্রতিবাদে পদত্যাগ করেছেন স্টুডেন্টস বডির এক সদস্য। যেভাবে তার কার্যকলাপ চালাচ্ছিল, স্টুডেন্টদের ডেকে এনে তাদের বয়ান নিয়ে এবং ইনভেস্টিগেশনের প্রক্রিয়া চালাচ্ছিল, তা অত্যন্তভাবে অগণতান্ত্রিক ও অভয়া সেলের এখতিয়ার বহির্ভূত বলে আমি মনে করি। আমরা আর্যিকর আন্দোলনের মাধ্যমে যেভাবে কলেজে কলেজে থ্রেড কালচারকে ধ্বংস করলাম, যেভাবে তৃণমূলের তৈরি থ্রেড কালচারকে আমরা ভেঙে নষ্ট করলাম, এই অভয়া সেলের মাধ্যমে আইসিসির প্যারালাল বডি হিসেবে অভয়া সেল যেভাবে স্টুডেন্টদের ডেকে এনে তাদের বয়ান নিয়ে আমরা ইনভেস্টিগেশন করছে, তাদের ভবিষ্যতে আরেকটি থ্রেড কালচারের জন্ম দেবে না, এটা আমরা কখনোই বলতে পারি না। তাই এই অভয়া সেলের মাধ্যমে যেভাবে কার্যকলাপ চলছে, যেভাবে দুর্নীতির কার্যকলাপ চলছিল, এই অভয়া সেলের মেম্বার হয়ে আমি শিবম মণ্ডল এই অভয়া সেল থেকে পদত্যাগ করি। কলকাতা মেডিকেল কলেজের স্টুডেন্টস বডির বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করছে কলেজেরই দুই পড়ুয়া, এবং তাদের যেটা অভিযোগ যে অভয়া সেলের নামে বেআইনি তদন্ত করেছে এই স্টুডেন্টস বডির বিরুদ্ধে এমনই অভিযোগে সরব হয়েছে কলেজের দুই পড়ুয়া। অভয়া সেলের কর্মকাণ্ডের প্রতিবাদে পদত্যাগ স্টুডেন্ট বডির এক সদস্যের। অভয়া যে সেল হয়েছে সেটা তো মানে স্টুডেন্টস বডি করেছে। অভয়া সেল তো কোনো সরকারি বা অফিসিয়ালি কোনো ব্যাপার না, প্রিন্সিপালের আন্ডারে নয়। তো প্রিন্সিপালের আন্ডারে ইন্টারনাল কমিটি যে কলেজ বডি কাউন্সিল আছে, ঠিক আছে, হ্যারাসমেন্ট সেল আছে, তারা কাজ করবে। তারা সেই পড়ুয়াকে ইয়েকে ডাকবে, ভিকটিমকে ডাকবে, দিয়ে তারা কথা বলবে। আমরা যা শুনলাম যে ওরা হচ্ছে যে অভিযুক্ত তাকে ওরা পার্সোনালি হ্যারাস করেছে, তাকে বারবার ফোন করছে, জেরা করছে, ডাকছে, ভিডিও করেছে। এগুলো একদমই ঠিক না, এগুলো পুরোপুরি প্রেশারাইজ করা হচ্ছে। আর আমরা চাই এটা স্বচ্ছ ব্যাপার, যেখানে প্রিন্সিপাল ডিরেক্টলি ইনভলভ হবেন, প্রিন্সিপালের আন্ডারে সব কিছু হবে, অফিসিয়ালিভাবে হবে। এই অভয়া সেল তারা যে বিচারের নাম করে, তদন্তের নাম করে তাদের ছেলে মেয়েদের ডাকছে, ডেকে সামান করে তাদের থেকে জিজ্ঞাসাবাদ করছে এই এখতিয়ার আছে কিনা, এই প্রশ্ন তারা তুলেছে। আমাদেরও প্রশ্নটা ঠিক এই জায়গাতেই, যে অভয়া সেল যে স্টুডেন্ট বডির তৈরি করা একটা সেল, এই সেল ছাত্রছাত্রীদের দ্বারা গঠিত একটা সেল, ছাত্রছাত্রীরা কি অন্য কোনো ছাত্রছাত্রীদের ডেকে তাদের বয়ান নেওয়া, কোনো ঘটনার তাকে ম্যাটারটা শোনা, তার বিচার করা, এ কি কখনো করতে পারে? এই এখতিয়ার কি তাদের আছে? এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকলে তা বেআইনি, এবং এই নিয়ে তদন্ত কমিটি গঠনেরও নির্দেশ দিয়েছেন কলেজের অধ্যক্ষ। নিয়ম হচ্ছে আমাদের কলেজের ইন্টারনাল কমপ্লেন কমিটি রয়েছে, কিন্তু আমাদের এখানে কোনো কিছুই জমা পড়েনি, এবং আমরা আমাদের কাছে জমা পড়লে ইন্টারনাল কমিটির কাছে যেটা পাঠাই, সেটা ইউজিসি নর্ম অনুযায়ী হাইকোর্টের লয়ার থেকে আরম্ভ করে সোশ্যাল পার্সন থেকে আরম্ভ করে সকলেই রয়েছেন, সেখানে বিচার হয়। সুতরাং আমাদের বাইপাস করে যদি কিছু করা হয় তাহলে সেটা কখনোই আইনসম্মত নয়। কলেজ কর্তৃপক্ষ, কলেজ কাউন্সিল এটা সমর্থন করে না। সেজন্য যেহেতু আজকে সকালে আমরা চিঠিটা পেয়েছি, আমাদের এমএসভিপি, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স সবাইকে নিয়ে একটা এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে। তারা পুরো ব্যাপারটা পর্যালোচনা করবে এবং সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।